আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যেখানে বসে টিভির পর্দায় কিংবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে ইসলামী জীবন গড়ার গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি শামসুদ্দোহা আশরাফি, খতিব, সায়েন্স ল্যাবরেটরি, কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, বরাবরের মতোই আজ আমরা একটি জীবন ঘনিষ্ঠ বিষয় চয়ন করেছি আপনাদের সামনে আলোচনা করবার জন্য। আজ আমাদের আলোচ্য বিষয় হলো জীবিকা থেকে বরকত দূর হওয়ার কারণ। আমরা এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমাদের নানা ধরনের জীবন উপকরণ প্রয়োজন, জীবিকার প্রয়োজন। বলা যায় আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ জীবিকা আহরণের তাগিদেই ব্যয় করে থাকি। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ওহীর মাধ্যমে আমাদের কাছে পাঠানো জ্ঞানের আলোকে এই নির্দেশনা দিয়েছেন যে এমন অনেক কাজ রয়েছে যে কাজগুলো আমাদের রিজিক থেকে বা আমাদের জীবিকা থেকে বরকত, প্রাচুর্য এবং এর মাঝে রেখে দেওয়া গুপ্ত আল্লাহর বিশেষভাবে এর যে প্রাচুর্য এবং কল্যাণ, সেটা তিনি এখান থেকে সরিয়ে দেন। তো এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। আমরা প্রত্যেকেই জীবিকা অর্জনে যতটা সচেষ্ট, কিন্তু জীবিকার বরকত অর্জনে আমরা ততটাই পিছপা হয়ে আছি। কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী আমাদের যারা মুমিন রয়েছি তাদের সবারই কিভাবে জীবিকার মধ্যে বরকত আসে, কিভাবে অল্প জীবিকাও অনেক সময় আমার জন্য অনেক কল্যাণের কারণ হয়, এই বিষয়গুলো জানা থাকা দরকার। পাশাপাশি কি কারণে আমার অঢেল সম্পদ থাকা সত্ত্বেও আমি এর থেকে উপকৃত হতে পারছি না বা এটা আমার কাজে আসছে না, এই বিষয়গুলো চিহ্নিত করাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জীবনের এই ঘনিষ্ঠ বিষয়টি নিয়ে আজ আমরা একজন তরুণ গবেষক এবং লেখক, ইসলামী চিন্তাবিদের মুখোমুখি হচ্ছি। তিনি আমাদের এই বিষয়ে সার্বিক নির্দেশনা দিবেন। জাযাকুমুল্লাহ। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি নিউজ 24 কর্তৃপক্ষের প্রতি এমন একটি জীবন ঘনিষ্ঠ চমৎকার বিষয় আমাদের সামনে নিয়ে আসার জন্য। আসলে আমাদের জন্য পৃথিবীতে বাঁচার জন্য বিভিন্ন ধরনের রিজিক আমাদের দরকার। রিজিক ব্যতীত আমরা পৃথিবীতে চলতে পারবো না, বাঁচতে পারবো না। এটা যেমন সত্য, পাশাপাশি এটাও আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে স্মরণ রাখা চাই, সেটা হচ্ছে যে ধরনের রিজিকই হোক সেই রিজিক যেন আমার বরকতপূর্ণ হয়, সেদিকেও আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত। রিজিক বরকতপূর্ণ হওয়ার জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহের বর্ণিত যে সমস্ত দিক নির্দেশনাগুলো আছে, ওই সমস্ত দিক নির্দেশনাগুলোকে ফলো করা আমাদের জন্য জরুরি। একজন মানুষ যখন সে তার যাবতীয় রিজিক সম্পর্কে সতর্ক সাবধান হবে এবং রিজিকের বরকত সম্পর্কে যখন সে আগ্রহী হয়ে উঠবে, তখন কোরআন এবং সুন্নাহের নির্দেশনাগুলো তার জন্য পালন করা সহজ হবে এবং এই জায়গাটা তার আগ্রহের জায়গায় পরিণত হবে ইনশাআল্লাহ। প্রথমত আমরা যে কথাটা বলবো যে বস্তুত আমরা যদি এই বস্তুবাদী পৃথিবীতে টিকে থাকতে চাই, তাহলে এক্ষেত্রে আমাদের রিজিকের বড় একটা অংশ হচ্ছে সম্পদ কেন্দ্রিক, আরেকটা রিজিক হচ্ছে আমাদের সন্তান কেন্দ্রিক। সম্পদ এবং সন্তান এই দুটোকেই কালামুল্লাহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আমি যদি আমাদের জীবন চলার পথে সামগ্রিক সমস্ত জিনিসগুলোকেও একসাথে করি, তাহলে আমরা দেখব যে আমরা এই সম্পদ এবং সন্তান এই দুটোর জন্যই সামগ্রিকভাবে আমরা আমাদের জীবনকে ব্যয় করছি। তো জীবন চলার পথে আমরা যখন রিজিক ইত্যাদির প্রতি গুরুত্ব দিই, পাশাপাশি আমরা যদি রিজিক কিভাবে আমাদের কাছ থেকে সরে যাচ্ছে এদিকটায় যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে আমাদের জন্য বড় ধরনের ক্ষতি হবে।
আমরা কোরআন এবং সুন্নাহকে সামনে রাখলে অনেকগুলো কারণ আমাদের সামনে আসবে, যে সমস্ত কারণে আমাদের রিজিকের বরকতগুলো চলে যায়, রিজিকের বরকতগুলো উঠে যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাপাচার। মানুষ যখন পাপে নিমজ্জিত হয় এবং পাপাচার ধারাবাহিকভাবে করতেই থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদের উপরে অসন্তুষ্ট হন, মানবজাতির উপর অসন্তুষ্ট হন। তখন কখনো কখনো এমন হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রিজিক উঠিয়ে নেন, আবার কখনো কখনো রিজিক ঠিক থাকে বটে, কিন্তু এই রিজিকের যে বরকত আছে সেই বরকতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেন। পাপাচারের কারণে মানব সভ্যতা যে ধরনের বড় ধরনের সমস্যা নিপতিত হয়, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, যে আমি তাদের গুনাহের কারণে কিছু মানুষ এমন আছে যাদের উপরে আমি ঝঞ্ঝা বায়ু প্রেরণ করি, ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহাতু, আর কিছু কিছু সময়ে এমন হয় যাদের বজ্রপাত তাদেরকে পাকড়াও করে, ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আর কখনো কখনো এমন হয় যে আমি জমিনকে ধসিয়ে দিই, ওয়ামিনহুম মান আগরাকনা, এবং কখনো কখনো এমন হয় কোনো কোনো পাপাচারীকে আমি তাদেরকে ডুবিয়ে দিই। আমরা এখানে যে সমস্ত কারণগুলো দেখলাম এবং যে সমস্ত শাস্তিগুলো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতলিয়েছেন, প্রত্যেকটারই যদি বাহ্যিক প্রভাব আমরা খেয়াল করি তাহলে দেখব যে পৃথিবীর যে কোনো অঞ্চলেই যদি কোনো ঝঞ্ঝা বায়ু হয় বড় ধরনের, সেখানে আমরা দেখি যে বড় বড় বিল্ডিংগুলো ক্ষতিগ্রস্ত হয়, মানুষের জনবসতি যে এরিয়াগুলো থাকে এগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এইগুলো তৈরি হয় কিন্তু পাপাচারের কারণে। একইভাবে আমরা আরেকটা দেখলাম যে বজ্রপাত হওয়া। তো বজ্রপাত হলো আমরা দেখেছি কখনো কখনো মানুষের জীবনের জানহানি হচ্ছে, আবার কখনো কখনো দেখি যে অনেক জায়গার মধ্যে আগুন লেগে যাচ্ছে এবং বড় ধরনের ক্ষতি হচ্ছে। একইভাবে ভূমিকম্প হওয়া, ভূমি ধসে যাওয়া সহ যাবতীয় কাজগুলো, তো এগুলো বাহ্যিকভাবে মানুষের যে সম্পদ এটা একেবারে বিলীন হয়ে যায়, আবার কখনো কখনো বড় ধরনের ক্ষতি হয়। তো বরকত উঠে যাওয়ার পিছনে বড় ধরনের একটা দায় এবং ভূমিকা পালন করে পাপ। তো এই পাপাচারের কারণে শুধু যে সম্পদের বরকত নষ্ট হয় এরকম না, বরং পাপাচারের কারণে মানুষের যে দৈহিক প্রশান্তি আছে সেই দৈহিক প্রশান্তিটাও কিন্তু দূর হয়ে যায়, এবং কখনো কখনো মানুষের দৈহিক যে শক্তি আছে শক্তিটাও কিন্তু হ্রাস পায়। এই জন্য আমরা দেখব যারা জেনা ব্যভিচারে লিপ্ত, ওই সমস্ত মানুষজন জেনা ব্যভিচার করার কারণে তাদের শারীরিকভাবে প্রচণ্ড প্রকারে তারা ক্ষতিগ্রস্ত হয়, এবং কখনো কখনো এখানে বড় ধরনের বিভিন্ন রোগও দেখা দেয়। আর কোনো বড় ধরনের রোগ দেখা দিক বা না দিক, বাহ্যত এই পাপাচারগুলো একটা মানুষকে যখন সে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায় তখন তার মনস্তাত্ত্বিক যে একটা বড় ধরনের আগ্রাসন তার মধ্যে কাজ করে। এবং আমরা চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন গবেষকদেরই তো দেখেছি যে একটা মানুষ যখন সে জেনা ব্যভিচারে লিপ্ত হয় তখন তার শারীরিক কন্ডিশনটা ভয়াবহ রকমের ক্ষতির দিকে চলে যায়। তো পাপের মধ্যে বিভিন্ন ধরনের পাপ আছে, যে পাপগুলো একটা মানুষের জীবনের যে সুখ সমৃদ্ধি আছে এটাকে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত করে, এবং একটা মানুষ ধীরে 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 নিঃশেষ হয়ে যায়। দেখুন আমাদের সমাজে একটা ব্যাপক অংশ এমন আছেন যারা খাদ্যজনিত পাপাচারে লিপ্ত থাকেন, আবার কেউ কেউ এমন আছেন যারা বিভিন্ন পান করার সাথে যুক্ত থাকেন, যেমন কেউ মদ খাচ্ছে, মাদক নিচ্ছে, এই ধরনের পাপাচারের সাথে যুক্ত হয়। দেখা যাচ্ছে যে এই পাপগুলো এই মানুষটাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। বিশেষ করে আমাদের লোকসমাজে যারা মাদকের সাথে সংশ্লিষ্ট হয়ে পড়ে, মাদক একটা মানুষকে ধীরে ধীরে এমনভাবে নিঃশেষ করে যে একটা পর্যায়ে আল্লাহ প্রদত্ত তার যে বিবেক ছিল সেই বিবেক শেষ হয়, একটা পর্যায়েতে তার যে শারীরিক কন্ডিশন ছিল এটা ধীরে ধীরে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা প্রথমত পাপাচারটাকে খুব শক্তিশালীভাবে এখানে উল্লেখ করতে চাই যে মানব সভ্যতা তাদের খোদা প্রদত্ত বরকত থেকে মাহরুম হওয়ার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে পাপ। একজন পাপী বান্দা যখন সে বড় ধরনের পাপাচারে লিপ্ত হয় এবং সে ধীরে ধীরে পাপিষ্ঠতার দিকে অগ্রসর হতে থাকে, তখন বাহ্যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আযাব গজব দেন, আবার কখনো কখনো তার যে বিভিন্ন শারীরিক মানসিক অশান্তির মাধ্যমেও তার কাছ থেকে রিজিকের এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেন। রিজিকের বরকত শূন্যতা বা বরকত উঠিয়ে নেওয়া পেছনে আরেকটা যে কারণ আমরা যদি দেখি তাহলে দেখব যে মানুষের মধ্যে প্রতারণা এবং ধোঁকা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতারণা এবং ধোঁকার ব্যাপারে খুব ভয়াবহ ধরনের হুমকি দিয়েছেন। নবীজি বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, তোমাদের মধ্যে কেউ যদি ধোঁকা দাও, তা কাউকে প্রতারিত করো, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্তই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, আল বাইয়ানি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা,
যে ব্যবসায়ীবৃন্দ তারা যতক্ষণ পর্যন্ত একই মাজলিসে থাকবে ততক্ষণ তাদের ইখতিয়ার থাকবে। ফাইন সাদ্দাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইমা। এখন যদি তারা তাদের এই লেনদেনের মধ্যে সত্যবাদী হয় এবং যদি তাদের যে বস্তুগুলো আছে লেনদেনের বস্তুগুলোকে তারা পরিষ্কারভাবে বর্ণনা করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুরিকা ফি বাইইহিমা, তাহলে তাদের এই ব্যবসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত দেওয়া হয়। ওয়া ইন কাতামা ওয়া কাযাবা মুহিকাত বারাকাতু বাইইহিমা। আর যদি তারা এখানে একে অপরকে মিথ্যারোপ করে বা একে অপরের সাথে বিভিন্ন তথ্য গোপন করে এবং সেইখানে যদি তারা বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলে, যেমনটা ব্যবসার ক্ষেত্রে অধিকাংশ সময় হয়ে থাকে, দেখা যায় যে পণ্যের যে সুনির্দিষ্ট পরিমাণ আপনার মান আছে সেই মান ঠিক রাখা হয়নি, অথবা পণ্যের যে পরিমাণ দেওয়ার কথা আছে সেই পরিমাণ পণ্য এখানে দেওয়া হচ্ছে না। তো কখনো মানে, কখনো গুণে, আবার কখনো কখনো পরিমাণে আমরা দেখি যে বিভিন্ন সময় ধোঁকা ও প্রতারণা করা হয়ে থাকে। আর ব্যবসার ক্ষেত্রে এটা খুবই জরুরি বিষয়, যেন কোনো অবস্থাতেই এখানে ধোঁকা না থাকে, প্রতারণা না থাকে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের জন্য বড় ধরনের সুসংবাদ দিয়েছেন, আত-তাজিরুল আমিনুস সাদুক মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, যে তারা জান্নাতে থাকবে এবং তাদের এই জান্নাতে যাওয়াটা নবীদের সাথে হবে এবং সিদ্দিকিনদের সাথে হবে। দেখুন, এত বড় ধরনের তাদের জন্য সুসংবাদ আছে, তবে এখানে সুনির্দিষ্ট একটা কোয়ালিটি কিন্তু মেনটেন করতে বলা হচ্ছে, সেটা হচ্ছে তারা যেন সদুক হয়, ব্যবসায় সততা, হ্যাঁ ব্যবসায়ী সততা থাকে, নৈতিকতা, ব্যবসায় সততা এবং নৈতিকতা এটি একটি আলাদা গুরুত্ব রাখে। হ্যাঁ, এবং এটার গুরুত্ব এই জন্যই রাখে যে এটার সম্পৃক্ততাটা ব্যাপক যে জনতার সাথে, জনগোষ্ঠীর সঙ্গে, বিশাল জনগোষ্ঠীর সাথে এটা সম্পৃক্ত থাকে। তো যার জন্য এই জায়গাটা খুব বেশি জরুরি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি ব্যবসায় বরকত পেতে চাও তাহলে জরুরি হচ্ছে এখানে সৎ থাকতে হবে। এখন বস্তুর সাথে রিলেটেড, পণ্যের সাথে রিলেটেড সমস্ত তথ্য ইত্যাদিকে পরিষ্কারভাবে বর্ণনা করে দিতে হবে, যে এখানে আমার পণ্যের মান কেমন, গুণ কেমন, পরিমাণ কেমন, এই সমস্ত জিনিসগুলো। যদি কেউ এটা না করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহিকাত, তাহলে তার বরকতকে মুছে দেওয়া হয়, বরকতকে নিঃশেষ করে দেওয়া হয়। তাহলে অনেক অনেক ব্যবসায়ী ভাইয়েরা এমন রয়েছেন, তার দেখা গেল যে কোটি টাকার, শত কোটি টাকার, হাজার কোটি টাকার বিজনেস, কিন্তু তিনি যদি এখানে সৎভাবে ব্যবসাটা না করেন বা জনকল্যাণকে মুখ্য না রেখে তিনি যদি নিজের ব্যবসাকে চাঙ্গা করা বা নিজেই অধিক প্রফিট লাভ করার প্রতি তার যদি আগ্রহ থাকে, সেক্ষেত্রে আপনার যে মানে আলোচনা হাদিসের আলোকে, নবীজির ভাষ্যমতে, তো এই ব্যবসাটা হাজার কোটি টাকার হলেও এটা বরকতহীন হয়ে যাবে, এক সময় এটা ধ্বংস হয়ে যাবে। এবং এটা আমরা বিভিন্ন সময় নজিরও দেখি যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো তারা যদি সততার উপরে চলতে থাকে তো দীর্ঘমেয়াদে কোম্পানিগুলো কিন্তু টিকে যায়। কিন্তু কোনো কোম্পানি যখন অসততা, অনৈতিকতা, পাশাপাশি হলো মানে জুলুম ইত্যাদির সঙ্গে, বিশেষ করে বস্তুর মান ইত্যাদির ক্ষেত্রে যদি তারা কোনো ধরনের সমস্যা তৈরি করে, তখন দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে এসে কোম্পানিগুলো কিন্তু টিকে না, ইন্ডাস্ট্রিগুলো টিকে না। আরেকটা বড় বিষয় হচ্ছে যে একজন ব্যবসায়ী তিনি ব্যবসা করে হাজার কোটি টাকা কামালেন বটে, কিন্তু তিনি যখন অনৈতিকভাবে কামাচ্ছেন এবং তার এই কামাই ও রোজগারটা যখন একটা অনৈতিকতার উপরে ভিত্তি করে হচ্ছে, তো মানুষ হিসাবে ন্যূনতম যে বোধ তার, এই মূল্যবোধের জায়গাও তাদেরকে কিন্তু একসময় কুড়ে কুড়ে খায় এবং সে একটা পর্যায়ে এটার সে নিজেও ফিল করে যে আমার এটা ঠিক হচ্ছে না বা উচিত হয়নি। তো এটাও তো একটা মানসিক অশান্তি তার জন্য। তো এই জন্য ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি হোক অথবা ব্যক্তিগত কোনো বিজনেস হোক, ছোট হোক কিংবা বড় হোক, সর্বত্রই রিজিকে যদি বরকত সেখানে ধরে রাখতে চায় তাহলে তার জন্য অবশ্যই জরুরি হচ্ছে তিনি সেখানে সৎ হতে হবে, ব্যবসায়িক সততা তার মধ্যে থাকতে হবে এবং আমানতদারিতা তার মধ্যে অবশ্যই থাকা জরুরি। এতে করে তিনিও উপকৃত হবেন দীর্ঘমেয়াদে এবং তার পরবর্তী জেনারেশন যেটা সেটাও দীর্ঘমেয়াদী হবে। আমাদের মধ্যে অনেকে যে ভুলটা করেন সেটা হচ্ছে যে আমি আমার সময়টাকে চিন্তা করি, দেখা যাচ্ছে সেটা প্ল্যানটা ওইভাবেই করা হয়, তো তখন দেখা যাচ্ছে তিনি হয়তো বা তার এই প্ল্যানে কখনো কখনো উত্তীর্ণ হয়ে যান এবং সফল হয়ে যান, তার পরবর্তী জেনারেশন বা প্রজন্ম এসে দেখা যায় যে এই কোম্পানিগুলো একটা পর্যায়ে রিস্কে পড়ে এবং বড় ধরনের ঝামেলায় নিপতিত হয়ে যায়। তো আমরা মনে করি যে আমাদের যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন তাদেরকে যদি বরকত পেতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী, তাহলে অবশ্যই প্রতারণা এবং ধোঁকা থেকে বাঁচতে হবে। এটা শুধু তাদের ক্ষেত্রে না, অন্যান্য আমরা যারা আছি, যারা ব্যবসা করি, সবার জন্য এটা আমাদের জন্য জরুরি যেন প্রতারণা এবং ধোঁকার পথ অবলম্বন না করে। 3 নাম্বার, আমরা যদি দেখি যে মানুষের মধ্যে
এই রিজিকের বরকত উঠে যাওয়াটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যদি আমরা দেখি তাহলে দেখব নবীজি বলেন যে তোমাদের মধ্যে কেউ যদি অধিক পরিমাণে কসম কাটো, এই অধিক পরিমাণে কসম খাওয়া এটাও কখনো কখনো মানুষকে তার বরকতকে উঠিয়ে দেয়। যেমন নবীজি বলেন আল হালফু মানফাকাতুল লিসসালাতি মামহাকাতুল লিল বারাকাতি, যে এটা বরকতকে মুছে দেয়। এবং দেখা যাচ্ছে যে আসলে একটা হচ্ছে যে প্রয়োজনে কসম কাটা, এই কোনো একটা বিষয় আমার প্রয়োজন হলো, এখানে সমাজের মধ্যে তো দেখা যায় যে অনেকেই কসম কাটছেন মিথ্যা বলার জন্য। হ্যাঁ, এটা আরো বেশি ভয়ঙ্কর বিষয়। তো কসম এটা সবসময় মনে রাখা জরুরি যে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। অতএব গুরুত্বপূর্ণ জিনিসটাকে প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যখন তখন যে কোনো ইস্যুতে কসম কেটে ফেলা এটা মোটেও শরীয়ত দৃষ্টিকোণ থেকে এটা অনুমোদিত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে যেমনটা বোঝা যাচ্ছে যে অধিক পরিমাণ কসম যখন কেউ কাটে তখন সেটা তার বরকতের জন্য প্রতিবন্ধক হয়, বরং সেটা বরকতকে মুছে দেয়। এই জন্য আমাদের যে উচিত, আমাদের রিজিকের বরকত যদি আমরা ধারাবাহিক করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কসমজনিত অপ্রয়োজনীয় কসম, একটা হচ্ছে প্রয়োজনীয় কসম সেটা হতে পারে, কিন্তু বিনা প্রয়োজনে কসম কাটা থেকে আমাদের অবশ্যই বিরত থাকা জরুরি। 4 নাম্বার, আমরা রিজিকের বরকত বৃদ্ধির জন্য যে বিষয়টা খেয়াল রাখতে পারি সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে সুদী লেনদেন থেকে বেঁচে থাকতে হবে। কারণ সুদী লেনদেন এটাকে বাহ্যত দেখতে যতই শক্তিশালী মনে হোক এবং সুদী লেনদেনের মাধ্যমে মানুষজন বাহ্যত যত দ্রুততার সাথেই অর্থনৈতিক স্বাবলম্বী হোক না কেন, একটা পর্যায়ে এসে দুনিয়াতেও কখনো কখনো আমরা দেখি যে এটা ধস নামে, আবার কখনো কখনো আখেরাতে এটার ধস, আখেরাতে তো নিশ্চিতভাবে সে ক্ষতিগ্রস্ত হবেই। কোরআন শরীফে সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহকুন শব্দ ব্যবহার করছেন, মানে একদম শেকড়সহ উপড়িয়ে ফেলাকে। আজকে আমাদের এটা বড় দুর্ভাগ্যজনক বিষয়, সেটা হচ্ছে যে মুসলিম বিশ্ব এবং মুসলিম বিশ্বের যারা আমাদের শিল্প গোষ্ঠীগুলো রয়েছেন, শিল্পপতিরা আছেন, দেখা যাচ্ছে যে এমন একটা ইকোনমি আমাদের এখানে ডিজাইন করা হয়েছে, অর্থনৈতিক সিস্টেম, যে এই সিস্টেমের বাহিরে গিয়ে আপনার সুদমুক্ত কোনো ধরনের বিজনেস রান করবে, এটা বলা যেতে পারে যে একরকম অসম্ভব পর্যায়ে পৌঁছেছে। আমরা মনে করি যে আমাদের ব্যক্তিগত জীবনে অশান্তি, বাজারের মধ্যে আগুন এবং সামগ্রিকভাবে আমাদের দ্রব্যমূল্য, পণ্য ইত্যাদির ক্ষেত্রে লাগামহীনতার যেটা, এর পিছনে বড় একটা কারণ হচ্ছে যে আমাদের এখানে যে ইকোনমিক ডিজাইন যেটা আছে সেটাকে বেস করা হচ্ছে সুদের উপর। কারণ আসলে সুদভিত্তিক অর্থব্যবস্থায় মানব সভ্যতাকে কিছু মানুষকে খুব ফুলিয়ে ফাঁফিয়ে মোটা এবং তরুতাজা করে তোলে, কিন্তু সামগ্রিকভাবে গোটা জাতি একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। দেখেন, আমি যদি আপনাকে ছোট্ট একটা উপমা দিই, সেটা এমন হতে পারে যেমন ধরেন আমি একটা বড় ইন্ডাস্ট্রি করলাম কিন্তু পুরোটাই আপনার টাকায়, তাহলে আমার এই ইন্ডাস্ট্রিটা কিন্তু কখনোই আমার মানসিকভাবে আমাকে শান্তি এনে দিবে না। এটা তো হচ্ছে প্রাথমিক ঋণের একটা পেরেশানি। এখন এই ঋণটায় যখন আবার লভ্যাংশ যুক্ত করা হবে তখন কিন্তু আমার পেরেশানিটা আরও বেড়ে যাবে, যে আমি ওনাকে লভ্যাংশ দিতে হচ্ছে, আমি 20 লাখ টাকা যদি এনে থাকি তাহলে আমাকে মাস ওয়ারি নির্দিষ্ট একটা লাভ দিতে হবে। আবার সেটা যদি সুদ হয়, সেই লভ্যাংশ নির্ধারণটা যদি সুদের ভিত্তি হয়, তখন আমার এই পেরেশানিটা কি পরিমাণ বাড়বে। আমি মনে করি যে এটার বরকতহীনতার উপমার জন্য আমাদের বাংলাদেশ এখানে উপমা হিসেবে যথেষ্ট, শ্রীলঙ্কা এখানে উপমা হিসেবে যথেষ্ট। যে বাহ্যিকভাবে তো উন্নয়ন হলো, রাস্তার উন্নয়ন হলো, ফ্লাইওভারের উন্নয়ন হলো, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উন্নয়ন হলো, অথবা বিভিন্ন জিনিসের উন্নয়নের গল্প আমরা শুনেছি, কিন্তু আমরা দেখলাম যে শ্রীলঙ্কার সেম কন্ডিশন ঘটলো, যে সুদভিত্তিক এই অর্থ ব্যবস্থা একটা পর্যায়ে এসে কিন্তু গোটা জাতিসত্তাটাকে একটা ধ্বংসের দিকে নিপতিত করলো। সেম কন্ডিশন আমাদের এখানেও দীর্ঘ সময় পর্যন্ত বিভিন্ন উন্নয়ন হলো এবং উন্নয়নের বিষয়গুলো আমরা দেখলাম, কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে পুরোটাই হচ্ছে ঋণের উপর এবং সেটাও সুদভিত্তিক ঋণের উপর। তো সুদভিত্তিক ঋণ এবং বর্তমান আন্তর্জাতিক যে সমস্ত ব্যাংকগুলো বিভিন্ন দেশে ঋণ ইত্যাদি সাপ্লাই করে, আমরা যদি দেখি তাহলে প্রায় সবগুলোতে দেখব যে চক্রভিত্তিক সুদ এখানে চালু আছে। তো চক্রবৃত্তি এই সুদগুলো যেই ভয়াবহ ধরনের ক্ষতিটা বয়ে আনে, সেই ক্ষতিটা হচ্ছে যে গরিব রাষ্ট্রগুলো, গরিব ব্যক্তিগুলো, গরিব প্রতিষ্ঠানগুলো তারা আর সামনে বড় হতে পারছে না, বরং তারা ওই ঋণের বোঝা বহন করতে করতে শেষ হয়ে যাচ্ছে। বিশাল বড় অর্থ, আর ওই অর্থের যে ঋণ, এই ঋণটা তারা পরিশোধ করতে করতে নিঃশেষ হয়ে যাচ্ছে। তা আমি মনে করি যে আমরা যদি
আমাদের রিজিকের বরকত টিকিয়ে রাখতে হয়, তাহলে অবশ্যই যেই কোনো মূল্যেই হোক আমাকে সুদ ভিত্তিক অর্থব্যবস্থা এবং সুদী লেনদেন থেকে আমাকে যেই কোনো যতটা সম্ভব বেঁচে থাকতে হবে। জি। তো আর 5 নাম্বার আমরা যদি বলি যে নিয়ামতের বা রিজিকের বরকত প্রাপ্তির জন্য, তাহলে অবশ্যই আমাদের জরুরি সেটা হচ্ছে যতটুকু নিয়ামত আমি পাচ্ছি, যতটুকু রিজিক আমার আসছে, আমি অবশ্যই সেটা শুকরিয়া জ্ঞাপন করতে হবে। কারণ কালামুল্লাহের মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইব্রাহিমের মধ্যে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে তোমরা যদি আমার শুকরিয়া জ্ঞাপন করো আমি বাড়িয়ে দিব, আর যদি সেখানে কোনো কুফরি করো। এই শুকরিয়াটার ধরনটা কিভাবে হবে, মানে কিভাবে আমরা কৃতজ্ঞতাটা করব? প্রথমত আমরা জবানিও করতে পারি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোনো একটা নিয়ামত পেলাম তো আলহামদুলিল্লাহ বললাম। দ্বিতীয়ত হচ্ছে নিয়ামত, যেই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন ওই নিয়ামতের আল্লাহ প্রদত্ত যেই বিধিবিধান আছে সেই বিধিবিধানকে সামনে রেখে এটার ব্যবহার করা, এটা নিয়ামতের শুকরিয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ। যেমন আল্লাহ পাক আমাকে সময় দিয়েছেন, আমি সময়টাকে জিকির, পাশাপাশি এটার ক্ষেত্রে যদি কোনো মানুষের ভূমিকা থাকে তো তাদেরও অবশ্যই কৃতজ্ঞতা, সৌজন্যতা সেটাও রক্ষা করা জরুরি। জি। আর যদি কেউ সেটা না করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ধমক দিচ্ছেন যে আমার আযাব অত্যন্ত কঠোর। তো এই জন্য আমরা যদি আমাদের রিজিকের বরকত ধরে রাখতে চাই তাহলে অবশ্যই আল্লাহ প্রদত্ত যে সমস্ত নিয়ামতগুলো আছে, যেমন ধরুন আমাদের নিয়ামতের মধ্যে বড় একটা নিয়ামত হচ্ছে নিয়ামত হায়াতের যে নিয়ামত, আমাদের এই হায়াতের নিয়ামতটা মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় নিয়ামত, আজম নিয়ামা, অনেক বড় নিয়ামত আমাদের এই হায়াত, আমাদের জীবনটা যে একটা মানুষ সে নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, তো এটার জন্য কিন্তু হায়াত থাকতে হচ্ছে। কোনো মানুষ যদি মরে যায় তাহলে সে নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই করতে পারছে না। তো এই জন্য হায়াতের এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হায়াত দান করলেন, জীবন দান করলেন, আল্লাহ পাক আমাকে দীর্ঘ সময় দান করলেন, এই সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে যে কাজ করতে বলেছেন ওই কাজগুলো করা এবং সেই কাজগুলোর মধ্যে আমরা আমাদের জীবনকে ব্যয় করা। যদি করে আমরা সেটা করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করি যে আমাদের নিয়ামতের এবং আমাদের রিজিকের বরকতগুলো ইনশাল্লাহ বৃদ্ধি পাবে এবং আস্তে আস্তে সেটা বৃদ্ধি পেতেই থাকবে। নিয়ামতের রিজিকের বরকত কমার পিছনে আরেকটা ভূমিকা পালন করে যে জিনিস, সেটা হচ্ছে মানুষের মধ্যে লোভ। দুনিয়ার প্রতি অত্যধিক পরিমাণ লোভ যখন কাজ করে তখন তার জন্য এটা বহুত বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কারণ দেখুন, মানুষ যখন লোভী হয়ে পড়ে তখন সে অর্থ উপার্জনের ক্ষেত্রে হালাল, হারাম, বৈধ, অবৈধ এই সমস্ত জায়গাগুলোকে সে সেক্ষেত্রে আর খেয়াল করার চেষ্টা করে না অথবা খেয়াল করতে পারে না। ফলাফল যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে এই জায়গার মধ্যে এসে তখন সে যেই কোনো মূল্যেই হোক তার শুধু কামাই করতে হবে, এদিকটা সে ছুটে যায়। ফলে আমরা দেখি যে ঘুষের সাথে যুক্ত হয়ে যাওয়া অথবা চোরা কারবারের সাথে যুক্ত হয়ে যাওয়া অথবা বিভিন্ন ধরনের যে অর্থনৈতিক গুপ্ত পথগুলো আছে, চোরাপথগুলো আছে, ওই চোরাপথগুলোর দিকে একটা মানুষ অগ্রসর হতে থাকে। তো বাহ্যত কিছু সময়ের জন্য হয়তোবা তিনি তৎনগত ধনী হচ্ছেন বা ধনাঢ্য হয়ে যান বটে, কিন্তু লোভের মাত্রাটা এই অত্যধিক থাকার কারণে এই মানুষটা কখনো তিনি তার নিজের জায়গা থেকে সন্তুষ্ট হতে পারেন না। আর কেউ নিজের জায়গা থেকে সন্তুষ্ট হতে না পারা এটা তার জন্য একটা মানসিক চাপ, এবং এই মানসিক চাপটা একটা পর্যায়ে এমন হয় যে এই লোকটা যেমনটা হাদিসের মধ্যে আসছে যে কাল্লাযী ইয়াকুল ওয়ালা ইয়াশবাহ, সে খায় বটে কিন্তু তার এই খাবারটা তার ক্ষুধা নিবারণ করছে না, পান করছে বটে কিন্তু এই পান করাটা তার যে তৃষ্ণা আছে এই তৃষ্ণাকে দূর করছে না। তাহলে একটা মানুষ যখন তৃষ্ণার্ত, সে পানি খাচ্ছে কিন্তু তার তৃষ্ণা যাচ্ছে না, এটা কিন্তু তার জন্য একটা কষ্টের কারণ। একইভাবে খাবার খাচ্ছি কিন্তু আমার পেটের যে চাহিদা মিটছে না, এটা কিন্তু তার জন্য একটা বড় ধরনের কষ্ট। তো মানুষজন যদি কোনো সে দুনিয়ার প্রতি সীমাহীন লোভী হয়ে পড়ে তো তার এই লোভটা তখন তাকে এই এমন একটা পর্যায়ে নিয়ে যায়, যতই অর্থ হোক তখন দেখা যায় যে তার এই অর্থটা তাকে আর প্রশান্ত করছে না। দুটো বাড়ি আছে, 4টে বাড়ি লাগবে, 4টা আছে, 5টা লাগবে, 10টা কোম্পানি আছে, আরও 10টা করতে হবে, মানে এমন যেন শুধু করতেই হবে এবং এই প্রতিটা জিনিস করতে গিয়ে কিন্তু তার পেরেশানি ভোগ করতে হচ্ছে। কিন্তু এই পেরেশানিটাকেও সে স্বাভাবিকভাবে নিতে হচ্ছে বা এই পেরেশানিটা তাকে ভোগ করে সামনে অগ্রসর হতে হচ্ছে। কেন? ওই যে তার লোভটা কাজ করার কারণে। এই জন্য সামগ্রিকভাবে
রিজিকের বরকত যদি আমরা পুরোপুরিভাবে পেতে চাই এবং রিজিকের বরকত দূর না হোক, এটা যদি আমরা আমাদের জীবনের মধ্যে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের জন্য অত্যন্ত জরুরি হচ্ছে আমরা যেন লোভের জায়গা থেকে বের হয়ে আসতে পারি। আরেকটা খুব জরুরি এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অপচয় এবং অপব্যয় না করা। দেখুন, রিজিকের মধ্যে আল্লাহ প্রদত্ত যত রিজিক আছে, আমি চাই সেটা হায়াতের রিজিক হোক, অথবা সেটা মালের রিজিক হোক, অথবা সেটা সন্তানের রিজিক হোক, অথবা সেটা ক্ষমতার রিজিক হোক, যে কোনো ধরনের রিজিক হতে পারে। যেমনটা আমরা আগেও বলেছিলাম যে রিজিকের বিভিন্ন ধরন আছে। তাহলে এই রিজিকগুলো যেই সেটার অপব্যয় কিংবা অপচয় করবে, তখন দেখা যাবে যে পরবর্তী সময়ে তার বরকতটা এখান থেকে উঠে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহের মধ্যে পরিষ্কার বলেছেন, দেখো তোমরা খাও পানাহার করো, কিন্তু তোমরা ইসরাফ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অপচয়কারীদের, অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না। তাহলে এই যে অপচয় এবং অপব্যয় করা, এটা চাই মানুষের স্বাভাবিক খাদ্যের রিজিক হতে পারে। দেখুন, আমি মনে করি আমাদের মধ্যে যাদের রিজিক নষ্ট করার প্রবণতা আছে, বিশেষ করে আমাদের ধনাঢ্য পরিবার ফ্যামিলি যারা আছেন, অনেক সময় দেখা যায় যে অঢেল জিনিস বস্তু কিনে আনছেন, অনেক ধরনের খাবার রান্না করছেন, দেখা যায় একটু একটু করে খেয়ে এই জিনিসগুলোকে নষ্ট করে দিচ্ছেন। হ্যাঁ, আমরা অনেক জিনিস আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন, তারা অনেক বেশি পরিমাণ বাজার করবেন, তারা খাবার ইত্যাদি আনবেন, খাবেন, আপন জায়গায় ঠিক আছে, কিন্তু উচ্ছিষ্ট যে অংশটুকু সেটা নষ্ট করতে হবে কেন? আমরা যদি আজকে পৃথিবীময় খেয়াল করি, তাহলে দেখব যে মানব সভ্যতার বিশাল একটা অংশ আজকে বিভিন্ন জায়গায়, বাংলাদেশেও এটা আছে, আফ্রিকাতে আছে, বিভিন্ন জায়গায় আছে, যারা খাদ্যের অভাবে মারা যাচ্ছে। দেখুন, আমাদের অপচয় অপব্যয় একটা তো হচ্ছে যে একদম প্লেটে প্লেটে অপব্যয় করা, আমি সেটার দিকে যাচ্ছি না। আমি শুধু ছোট্ট করে বলবো যে আমি যখন খাবার খাচ্ছি, তো আমার খাবারের প্লেটে যে খাদ্যকণা, এই খাদ্যকণাটুকু যদি আমি একটা কণা নষ্ট করি, আপনি একটা কণা নষ্ট করেন, এইভাবে যদি 18 কোটি মানুষ 18 কোটি কণা নষ্ট করে, তাহলে একটু আমরা যদি হিসেব করি যে 18 কোটি কণা দিয়ে আমাদের দেশের কতগুলো মানুষের সাপোর্ট হতো। এখন নিত্য নৈমিত্তিক আমাদের এমন একটা পরিবেশ হয়ে দাঁড়িয়েছে যে খাদ্য ইত্যাদি নষ্ট করা এটা খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, এটাকে পাপ হিসাবে ধরা হয় না। এবং বিশেষ করে বড় ধরনের প্রোগ্রাম যেগুলো হয়, বিয়ের প্রোগ্রাম হোক অথবা অন্য কোনো ধরনের আয়োজন, যেগুলো হোক, উৎসব যেগুলো হোক, এই সমস্ত জায়গাগুলোতে তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, কোনো একক প্রোগ্রামেও কয়েক টন খাদ্য নষ্ট হচ্ছে। অথচ যেখানে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হচ্ছে, এর পাশেই হয়তো কোনো একটা বস্তি আছে অথবা কোনো সাধারণ মানুষজন আছেন যারা খাদ্যের জন্য হাহাকার করছেন। তো এই জায়গাটা থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে যে খাদ্যের যে নষ্ট করা, অথবা আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন আরও জিনিসের মধ্যেও আমাদের যে অপচয় অপব্যয়ের যে প্রবণতা, এটা কিন্তু ভয়ঙ্কর ধরনের হয়। এর ছোট্ট একটা উদাহরণ দিলাম আমি, সেটা হলো খাদ্যে যে খাদ্য কণিকার কী হয়। একইভাবে আমরা কখনো কখনো অপব্যবহার করি, আমাদের ক্ষমতার অপব্যবহার হয়। যে আমি যখন ক্ষমতাবান হয়েছি, তো ক্ষমতাবান থাকাকালীন সময়ে এই পরিমাণ ক্ষমতা দেখানো, ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা, কিন্তু ক্ষমতার প্রয়োগ করা, দেখা যাচ্ছে যে কখনো কখনো এতে প্রচুর পরিমাণ আমার শত্রু তৈরি হচ্ছে, ঘরে বাহিরে বিভিন্ন জায়গায় আমাদের শত্রু তৈরি হয়। তো অপচয় অপব্যয় কখনো কখনো মানুষদেরকে জীবনের ঝুঁকিতে পর্যন্ত ফেলে দেয়। এই জন্য আমাদের মধ্যে যার যেই নেয়ামত আছে, অর্থাৎ যার কাছে যতটুকু রিজিক আছে, তাই চাই সেটা খাদ্যের রিজিক হোক, অথবা অর্থের রিজিক হোক, অথবা আমার ক্ষমতার রিজিক হোক, যে কোনো রিজিক হোক, আমাদের জন্য জরুরি হচ্ছে যে আমি সেটার মিতব্যয়ী হব এবং যথাযথভাবে সেটাকে ব্যয় করব। আমি যদি মিতব্যয়ী হই, মিতব্যয় বলতে অর্থাৎ আমি আমার জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ব্যয় করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাষ্ট্রনায়ক হিসেবে ইসলামের প্রথম খলিফা হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেন, তো ঐতিহাসিক একটা ঘটনা সবার প্রসিদ্ধ জানা আছে যে ওনার স্ত্রী তার কাছ থেকে চাইলেন যে আমি একটু করে মিষ্টান্ন খাবো। তো সেই মিষ্টান্ন খাবার ঐতিহাসিক ঘটনা, তিনি বললেন যে আমি তো তোমাকে মিষ্টি ক্রয় করে দেওয়ার মতো এরকম টাকা আমার কাছে নেই। তো স্ত্রী বললেন যে আমার কাছে টাকা আছে। কোত্থেকে আসলো? যে আপনি যে বেতন পেয়েছেন অতিরিক্ত যে টাকা, সেটা থেকে আমি কিছু অতিরিক্ত রেখেছি, সেটা দিয়ে আপনি মিষ্টান্ন ক্রয় করেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একক ক্ষমতাধর তিনি, কিন্তু তিনি তার ক্ষমতার ব্যবহার করে চাইলে তো কয়েক টন মিষ্টান্ন তিনি নিয়ে আসতে পারতেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে, কিন্তু তিনি যেটা করলেন সেটা হচ্ছে ক্ষমতা প্রাপ্তির এই জায়গাটাকে অপব্যয়ের দিকে না গিয়ে অথবা ক্ষমতার অপব্যবহার না করে তিনি বরং চেষ্টা করলেন যে অতিরিক্ত টাকা নিচ্ছি সেটা আমি অফ করে দিলাম। আমি মনে করি যে আমাদের মধ্যে যারা ক্ষমতাবান হবেন,
এই জায়গাগুলো আমাদের খুবই খেয়াল রাখা জরুরি যে কোনো অবস্থায় যেন আমার মাধ্যমে আমার ক্ষমতার অপব্যবহার না হয়, আমি যতটুকু রিজিক পাচ্ছি এটার অপব্যবহার এবং অপচয় না, সঠিক ব্যবহারটা যেন আমি নিশ্চিত করতে পারি, এই জায়গাটা আমাদের খেয়াল রাখাটা জরুরি। রিজিকের বরকত নষ্ট হওয়ার পিছনে আরেকটা বড় ধরনের ভূমিকা পালন করে, সেটা হচ্ছে যাকাত না দেওয়া। আজকে আমরা আমাদের আলোচনায় এই বিষয়টা খুব গুরুত্বের সাথে বলতে চাই, কারণ যে যাকাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশিত মালগুলোকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ প্রদত্ত বিশেষ একটা প্রক্রিয়া। কেউ যদি এই যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউ আল-কাতরা মিনাস সামা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়, যে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়। আর এই বৃষ্টি বর্ষণ এটা হতো না যদি কোনো সেখানে জীবজন্তু না থাকতো। তো তাহলে বোঝা যাচ্ছে যে যাকাত না দেওয়াটা কতটা ভয়ঙ্কর, ভয়াবহ। আয়াতে কারিমের মধ্যে আসছে এবং হাদিসের মধ্যেও আসছে যাকাত না দেওয়ার বিষয়ের ভয়াবহতা ও ভয়ঙ্কর বিষয়গুলো। তো এই জন্য আমরা অবশ্যই আমাদের রিজিকের বরকত ঠিক রাখার জন্য চেষ্টা করব, এই কাজগুলো করব এবং যাকাত আমরা অবশ্যই আদায় করার চেষ্টা করব। শুকরিয়া মুহতারাম, আপনি আমাদের বলছিলেন জীবিকা থেকে বরকত দূর হওয়ার কারণ। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম কেন আমাদের জীবিকা থেকে বরকত চলে যায়। মুহতারাম আমাদের জানিয়েছেন যে জীবিকা থেকে বরকত চলে যায় পাপাচারের কারণে, প্রতারণা ধোঁকার কারণে, বেশি বেশি কসম খাওয়ার কারণে, সুদি লেনদেনের কারণে, অকৃতজ্ঞতার কারণে, লোভ এবং দুনিয়া প্রীতির কারণে, অপচয়ের কারণে, পাশাপাশি যাকাত না দেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বুঝে আমল করার তৌফিক আমাদের নসিব করুন। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا ইয়া রাব্বাল আলামিন। আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, আল্লাহ জীবিকা আমাদের সবার দরকার এবং আমাদের দরকার জীবিকার বরকত, জীবিকার মাঝে লুকায়িত সমূহ কল্যাণ। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করুন, আমাদের জীবিকাকে আপনি প্রশস্ত করে দিন। আমাদেরকে আপনি যে জীবিকা দান করবেন, করেছেন আল্লাহ, সেই জীবিকাকে আপনি ভরপুর বারাকাপূর্ণ করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। আমাদের পাপের কারণে, গুনাহের কারণে, অজ্ঞতার কারণে, আল্লাহ আপনাকে ভুলে যাওয়ার কারণে, বিপদগামী হওয়ার কারণে আমাদেরকে দেওয়া রিজিক আপনি ছিনিয়ে নেবেন না আল্লাহ। হেদায়েত আপনার দেওয়া রিজিক আল্লাহ, হেদায়েতের পথ থেকে আমাদেরকে আপনি বিচ্যুত করে দিবেন না আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে যে দ্বীনের দিশা দিয়েছেন, সিরাতে মুস্তাকিমের যে দীক্ষা দিয়েছেন, ইসলামের পথে আমাদেরকে আল্লাহ পরিচালিত করেছেন, আল্লাহ আপনি আমাদেরকে সেই পথে অনন্তকাল যতদিন আপনি আমাদেরকে হায়াত দান করবেন আল্লাহ, মৃত্যু সেই পথে চলার তৌফিক আপনি দান করুন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যাদের মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে, যে যে মাধ্যমগুলোর দ্বারা আপনি আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ, তাদের জীবনকেও আপনি আল্লাহ সে সমস্ত প্রতিষ্ঠান, সে সমস্ত মানুষ, সে সমস্ত ব্যক্তিবর্গ সবাইকে আপনি দুনিয়া এবং আখিরাতে উত্তম রিজিক দান করুন। আমরা স্মরণ করছি আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন, প্রিয়জন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব যারা আমাদের কাছে দোয়ার জন্য আবেদন করেছেন আল্লাহ, যারা আমাদেরকে চিনেন, আমাদের সঙ্গে কাজ করেন আল্লাহ, সবাইকে আপনি মাফ করুন। ইয়া আল্লাহ, সবার জীবিকার আল্লাহ জীবিকাকে আপনি বরকতময় করুন, সবার জীবনকে আপনি উত্তরোত্তর উন্নতি দান করুন। ইয়া আল্লাহ, যারা ইন্তেকাল করেছেন তাদের কবরের আযাব মাফ করে দিন আল্লাহ, আমাদের দোষ ত্রুটি আপনি ঢেকে দিন
আমাদের মর্যাদা আপনি উন্নীত করে দিন, আমাদের হৃদয়কে ইসলামের জন্য অবমুক্ত করে দিন, আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে আর ভালো করে দিন, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, আমাদের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনকে সুখময়, মধুময়, বরকতময় করে দিন। আমাদের জীবনের প্রতিটি ধাপ, পদক্ষেপকে আল্লাহ আপনি আপনার রহমতের চাদরে, আল্লাহ আপনার রহমতের বাড়িধারায় সিক্ত করে দিন। আসমান থেকে যে সময়গুলোতে রহমতের দরজা খোলে, সেই সময়গুলোতে আল্লাহ আপনার রহমতের বাড়িধারায় যেন আমরা অবগাহন করতে পারি, সেই সৌভাগ্য দান করুন। আল্লাহ আমাদের মুত্তাকি হিসেবে কবুল করুন, আবরার লোকদের অন্তর্ভুক্ত বানিয়ে দিন, সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত বানিয়ে দিন। আল্লাহ আপনার নেয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিন। এই অনুষ্ঠানের যারা কলাকুশলী, যারা স্বপ্নদ্রষ্টা, যারা পৃষ্ঠপোষক, আল্লাহ দ্বীনের যে খেদমতগুলো হচ্ছে, এই খেদমতগুলোর মধ্যে আপনি ইখলাস দিয়ে দিন, নিয়তের বিশুদ্ধতা দিয়ে দিন, উত্তম প্রতিদান দিয়ে দিন। আল্লাহ আমাদের যারা ব্যবসায়ী ভাইরা রয়েছেন, আল্লাহ সবাইকে ব্যবসায় কামিয়াব করুন। ব্যবসায় সততা, নৈতিকতার আল্লাহ যে আলোচনা, যে দীক্ষা রয়েছে তা জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আমাদের পরবর্তী প্রজন্মকে হেদায়েতের উপর উঠিয়ে দিন। আল্লাহ আমাদের মুরব্বীরা যারা ইন্তেকাল করেছেন, তাদের কবরকে এক টুকরো জান্নাত বানিয়ে দিন। আল্লাহ যে দেশের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা, এই বাংলাদেশকে আপনি কবুল করুন, এই দেশকে আপনি হেফাজত করুন, এই দেশকে যাবতীয় সংকট থেকে উত্তরণের পথ আপনি দেখিয়ে দিন। হানাহানি, মারামারি কাটিয়ে আল্লাহ মারামারি, লড়াই, আল্লাহ দ্বন্দ্ব, সংঘাত পেরিয়ে আমরা যেন সুন্দর একটি দেশ পাই, যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশের মানুষকে দুর্নীতি মুক্ত করে দিন, এই দেশের মানুষকে হেদায়েত করে দিন, আমাদের চরিত্রকে আপনি ভালো করে দিন, আমাদের নেক দোয়াগুলোকে আপনি কবুল করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।